175 রাকাত নামাজ, এই নামাজ কখনো কবুল হয়? আমি নামাজ আপনাদেরকে বুঝাবার জন্য আয়াতটা পড়েছি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। ভাইয়েরা মায়েরা শুনে যান, 2 রাকাত নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে, খুশু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে। নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরা মনে মনে ভাববে, নামাজের মধ্যে তোমার মনোযোগ আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আর নামাজ হচ্ছে কম্পালসারি। যদি বলেন শবে বরাত, শবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয়। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা রমজানের 30টা রোজা রাখে, তারাই রোজাটা রাখলে লাভ আছে। আচ্ছা আপনি বলুন, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, চলছে না চলেনি? চলছে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না, যদি রেজাল্ট আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না মারবে না? মারবে। মানে তো যদি কবরে আপনি যান আর ফেরেশতারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ, বলে ওটা পড়তে পারিনি। রোজা, বলে ফরজ রোজাও রাখতে পারিনি। তবে কি আছে? বলে মহরমে খালি লাঠি খেলে বুক চিড়েছি, শবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আর মহরমে এই করেছি। তো বলে তুই রেডি হ, তোকে কাবাব শাখা করবো। তাকে মারবে না মারবে না? ফরজ নামাজ নাই, ফরজ রোজা নাই, আর তুমি বলছো আমি জান্নাতে যাব। বড় কষ্টের বিষয় না আমার ভাইজান, ওইভাবে জান্নাত পাওয়া যায় না। মুমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজি হতে হবে। সবাই নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হে আমার যুবক যারা নামাজ পড়ো না, আজকে কষ্টটা ওই জায়গায়। তুমি কাঁদছো বাবরি মসজিদ ভেঙে গেছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো না। কথাটা ঠিক কি না? কথা বলে। তুমি কাঁদছো বাবরির জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। আজকে আপনারা দেখতে পাবেন, মুসলমান যদি প্রকৃত নামাজি হতো তাহলে কাটরা মসজিদ তালা পড়ে থাকতো না। মুসলমান যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসতো, রসুলকে ভালোবাসতো, আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পুজো করেছে। কেন? আপনার আমার কারণ। আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না। আজকে বিশ্বাস করতে পারবেন, টাকা দিয়ে মার্বেল দিয়ে মসজিদ করে দেওয়াটাই জান্নাতের নিশানা। আপনি খালি মসজিদে চাঁদা দিয়ে দিলেন, এটাই আপনার প্রেরণার নিশানা? না, এটা প্রেরণার নিশানা নয়। প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে, মসজিদকে আবাদ করো। মসজিদের আসল খোরাক মার্বেল পাথর নয়, আসল খোরাক মসজিদকে দামি করা নয়, আসল খোরাক হচ্ছে মসজিদের নামাজি। যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না, সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না। এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন, এই জলসা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি অন্য বক্তার কথা বলতে যাব না। আমার আগে কে বলেছেন, আমার পরে কে বলবেন আমি জানি না, কিন্তু আমি বলে যাচ্ছি, আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন? যখন এই কমিটির ছেলেরা নিয়ত করবে আজ ফজর থেকে আমাদের আর কারুর নামাজ কাজা করা যাবে না। তখন আমি ভাববো যে ইনশাআল্লাহ ললিতপুরের জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে। তা না হলে নয়। আপনি নামাজের গুরুত্ব দেন না। নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও। আজকে মুসলমান নামাজ কি করে? পাইকারি নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ান, মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে, ঠিক কিনা? আপনি নামাজে দাঁড়ান, ব্যবসায় মনোযোগ আছে। আপনি নামাজে দাঁড়ান, আপনার খাবারে মনোযোগ আছে।
ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। দুনিয়ার হাজত কি? আপনি ধরেলেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবেন, বেলা 11টা বেজে গেছে, বিবি আপনাকে বলল গো এক কাজ করো, খাবার হয়ে গেছে দুটি খেয়ে নাও। আরে সেরকম ভোগ লাগেনি, আগে নামাজটা পড়ি আসি তারপরে খাবো। আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে, ইমাম সাহেব লম্বা খুতবা ধরেছে, কি বুঝলেন, নামাজে লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো, বেশ শালা এত লম্বা সূরা ধরে, শেষ নামাজ আর খাবার মিশে গেল। এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত সেরে নাও, একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও, যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায়, নামাজে যেন মনোযোগটা খাবারে না যায়। তুমি আসরের নামাজে ঢুকেছো, তোমাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে। তুমি নামাজে দাঁড়িয়েছো, ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, দুটো রাকাতই লম্বা করে দিয়েছে, চতুর্থ রাকাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে, নামাজে দাঁড়িয়ে খালি এরকম করেছে, শালা ইমাম সাহেব এত দেরি করে দিলে, তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল, নামাজ কেমন হবে? জরুরত সেরে নিয়ে তারপরে নামাজ, যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায়। ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে, দোকান করে, দোকান ব্যবসা করে, বাজারে ব্যবসা আছে, বাজারে মসজিদ আছে, ঠিক যখন মসজিদে ইকামত চালু হবে তখন ছুটে আসে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তাড়াতাড়ি শাটারটা নামাচ্ছে, সর করে নামিয়ে এসে উজু করে আল্লাহু আকবার, দাঁড়িয়ে আর মনে পড়ছে না শালা দোকানের চাবি লাগাইছি না লাগাইনি, বাস নামাজ আর দোকান একসাথে। তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু, দেখুন এখানে হাজী সাহেব কে আছেন, উমরা করতে গেছেন, আরবে থেকেছেন, এরকম কেউ আছে? এই তো মাশাআল্লাহ আছে, জিজ্ঞেস করুন। আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না? আগে গিয়ে বসে যায় নামাজের আজানের আগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে। দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে, তারা গিয়ে মসজিদে ঢুকে যায়, তারা দোকান বন্ধ করে না। তবে এক কাজ করবেন, আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে, আমি নামাজটা পড়ে আসি, ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে। কেন বলুন তো? আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায়, হয় না? হয় না? জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে, যদি ধরা পড়ে যায় কি বলে জানেন? ভাই বুঝতে পারলাম না তো, ঢুকে গেছে। আর ধরা পড়ে গেলি এটা বলবে, আর ধরা না পড়লি মাল চলে গেল। বাস্তব কথা বলছি, কোরআন শুনে নেওয়ার পরে মক্কার লোকরা কোরআনে আমল করে, আপনি আমল করেন দুনিয়াতে। আপনার আমল দুনিয়ার, আপনার মহব্বত দুনিয়ার, তাদের মহব্বত আল্লাহর প্রতি, রসুলের হাদিসের প্রতি, কোরআনের প্রতি। কোরআন শুনে নেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুম্মায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, পৃথিবীর সমস্ত বেচাকেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও, আর আমার ঘরের দিকে ছুটে এসো। তুমি মসজিদে প্রবেশ করে গেলে পৃথিবীর কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন নবী, কোন সাহাবী বলে যায়নি তোমরা 24 ঘন্টা মসজিদে থাকবে। আমার আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদের নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টা মসজিদে থাকার দরকার নাই, নামাজ হলো আবার ছড়িয়ে পড়ো। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, নামাজ তো পড়েই না, হারামখোর চা দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, ভাই নামাজ পড়িস না কেন, কি বলে জানেন? ভাই সময় হচ্ছে না, অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে গল্প করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই শুনে যান, একটা গজল আছে, গজলের ভাষাটা কিন্তু মারাত্মক, হীরের পানি, হীরের মতো, মুক্তোর মতো দামি। কি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে।
কথাটা বুঝতে পারেননি? নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বিশ্বাস করুন, যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়ব, যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়ব, আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব? বলতে পারবেন না। আপনি যেমন মৌলবীকে প্রতিশ্রুতি দেন, আপনাকে নামাজিকে প্রতিশ্রুতি দেন যে আপনার কাছে নামাজের দাওয়াত নিয়ে এলে আপনি বলবেন যে আমি এক সপ্তাহ পর থেকে ধরবো, 6 মাস পর থেকে ধরবো। আপনি ভেবে দেখুন তো, মালাকুল মউত যদি আপনার কাছে আসে, আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে, 1 সপ্তাহ পরে আমার জান কবজ করবে? আল্লাহর কসম করে বলছি একটা সেকেন্ড কারোর জন্য অপেক্ষা হবে না। এটা কোরআন। ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। গরকা মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন মানুষ ডুব মারে, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে, তোমার কোনো উপায় থাকবে না। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, এই হালাকে টেনে আনবে। আনতুম হিনা ইজিন তানজুরুন, তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আপনি এরপর ভেবে দেখুন। সবাই হাত তুলে বলুন নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ।